একটাই উপন্যাস কিন্তু লিখছেন ১২ জন সাহিত্যিক, ভাবতে পারছেন? একটাই উপন্যাস কিন্তু, এবং সেখানে যারা সমস্ত সেই উপন্যাসটা লিখছেন তার মধ্যে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই রকম সাহিত্যিকরা সবাই মিলে একত্রিত হয়ে একটা উপন্যাস তৈরি করছেন। হ্যাঁ, বারোয়ারি উপন্যাস। বারোয়ারি দুর্গাপুজোর কথা আমরা সকলেই জানি। এখন বারোয়ারি উপন্যাসও যে লেখা হয়েছিল সেটা কি জানতেন? আপনারা জানেন যে 1865-তে দুর্গেশ নন্দিনী প্রকাশ হয়েছিল এবং সেটাই ছিল প্রথম উপন্যাস বাংলার। তার প্রায় 50 বছর পরে প্রথম এই যৌথ উপন্যাস বিষয়টা কিন্তু সামনে উঠে এসেছিল, এবং প্রথম যে যৌথ উপন্যাসটা লেখা হয়েছিল সেটায় 12 জন সাহিত্যিক অংশগ্রহণ করেছিলেন। তারা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমাঙ্কুর আতর্থী, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, নরেন্দ্র দেব, প্রভাত কুমার মুখোপাধ্যায়, চারু বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত এবং প্রমথ চৌধুরী। উপন্যাসটার নামই ছিল বারোয়ারি উপন্যাস। ভারত পত্রিকায় বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাস ধরে উপন্যাসটা কিন্তু প্রকাশিত হয়েছিল। অর্থাৎ প্রত্যেক মাসে একজন করে লেখক এই উপন্যাসটা লিখছেন। ধরুন একটা মাসে অবনীন্দ্রনাথ ঠাকুর যেখানে লেখাটা শেষ করলেন, ঠিক সেই জায়গা থেকে প্রেমাঙ্কুর আতর্থী পরের মাসে আবার উপন্যাসটা লিখতে শুরু করলেন। এইভাবে 12 জন সাহিত্যিক মিলে গল্পটা শেষ করেছিলেন, এবং এইটা হওয়ার পর কিন্তু প্রচুর যৌথ উপন্যাস বাংলায় লেখা হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং ভাবে, যেমন মহিলা মজলিস নামে একটা এরকম যৌথ উপন্যাস বেরিয়েছিল যেটা লিখেছিলেন শুধুমাত্র মহিলা সাহিত্যিকরা। আবার শিশু সাহিত্যের প্রথম যৌথ উপন্যাস যেটা এরকম ভাবে অনেক সাহিত্যিকরা মিলে একসঙ্গে লিখেছিলেন সেটা ছিল অজানার উজানে, এবং বলা হয় সম্ভবত সব থেকে বেশি পরিমাণে এইরকম যৌথ উপন্যাস লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। যদিও তারপর থেকে এই যৌথ উপন্যাসের ট্রেন্ডটা অনেকটাই কমে গেছে। করোনার সময়, লকডাউনের সময় অ্যাকচুয়ালি আবার এই ট্রেন্ডটা খানিকটা উঠে আসছিল। এই ট্রেন্ডটাই যদি আবার ভালো মতো ফিরে আসে কেমন হবে বলুন তো?